গতকালকে রংপুর রাইডার্স এবং বরিশালের ভিতর যে খেলাটা হয়েছে বিপিএলে, খেলার শেষে তামিম ইকবাল এবং অ্যালেক্স হেলসের ভিতর একটা বাকবিতণ্ডা, একটা গ্যাঞ্জামের সৃষ্টি হয়েছে। এখন আপনারা ধরে নেন তামিমের জায়গায় সাকিব আল হাসান এবং অ্যালেক্স হেলসের ভিতর গ্যাঞ্জাম হয়েছে, তাহলে বাংলাদেশ মিডিয়ার স্ট্যান্ড কি হতো? বাংলাদেশের যে সমস্ত তামিম ভক্ত আছে তারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টের কমেন্টসে কী ধরনের গালিগালাজ এবং কী ধরনের কমেন্টস করতো আপনাদের চিন্তারও বাইরে। কিছু কিছু সাংবাদিক আছে বাংলাদেশের, বিশেষ করে বারাসাত আজিমের মতো সাংবাদিক, তেল মারা সাংবাদিক, তারা তামিম ইকবালকে মনে করে পীর, ফেরেশতা এবং তুলসী পাতায় ধোয়া, যার কোনো কলঙ্ক থাকতে পারে না, যে কখনো ভুল হতেই পারে না, যার কোনো দোষ হতেই পারে না। তারা মনে করে যে অ্যালেক্স হেলস কিছু বলছে, যে কারণে তামিম ইকবাল প্রতিক্রিয়া জানাইছে। তা না হলে তামিম ইকবাল কিছুই বলতো না। তামিম ইকবাল এত শান্তশিষ্ট লোক, সে কিছুই বলতো না। সব দোষ অ্যালেক্স হেলসের। যদি সাকিব আল হাসান হতো তাহলে কি বলতো? সাকিব আল হাসান বেয়াদব, শোরুম হাসান, সে টাকার জন্য সব পারে, সে বিশ্ব বেয়াদব, সে ক্রিকেটের কলঙ্ক, সে ডুবায় দিছে বিপিএলকে, সে বাংলাদেশ ক্রিকেটের ভাষায় দিছে, তার মতো বেয়াদব পৃথিবীতে আর কেউ হয় না। বাংলাদেশে এই ধরনের হিপোক্রেট ব্যক্তিরাই বেশি, এই ধরনের সাপোর্টাররাই বেশি। আমি যাকে পছন্দ করি তার কোনো দোষ আমি দেখব না, আমি যাকে পছন্দ করি না তার পৃথিবীর সব দোষ, সে যদি কোনো ভুল নাও করে থাকে তাও তার দোষ। এই ধরনের মেন্টালিটি নিয়ে আমরা একটা মানুষকে সাপোর্ট করি। কালকে যদি আপনারা মন দিয়ে খেলা দেখেন তাহলে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন তামিম ইকবাল অ্যালেক্স হেলসের সাথে চরম বেয়াদবি করছে। যে বেয়াদবি করছে, অ্যালেক্স হেলস মনে প্রাণে কষ্ট পায়, সে তার প্রতিক্রিয়া জানায় গেছে। ওদিকে তামিম ইকবাল শুধু যে অ্যালেক্স হেলসের সাথেই বেয়াদবি করছে তা কিন্তু না, সে কিন্তু চরম দুর্ব্যবহার করছে কায়েল মায়ার্সের সাথে। যেটা কায়েল মায়ার্স এবং তামিমের কথোপকথন দেখে স্পষ্ট বোঝা যায়, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে, মুখের ইমপ্রেশন দেখলে আপনারা বুঝতে পারবেন কায়েল মায়ার্সকে তামিম ইকবাল খুবই হার্ট করছে। যে কারণে কায়েল মায়ার্স একদম মানে একটা বলিং, 6টা বলের 6টা বল বাউন্ডারি খাইছে একটা দল, তার জন্য ম্যাচ হারছে। সে তো এমনিতেই আপসেট, এমনিতেই কষ্ট পাচ্ছে, সেখানে দলের ক্যাপ্টেন হিসেবে তার উচিত তাকে সান্ত্বনা দেওয়া, তাকে শক্তি যোগানো, সে যাতে ডিপ্রেশনে না যায় তার ব্যবস্থা করা। উল্টো তামিম ইকবাল এত বড় বিশ্ব বেয়াদব, সে কাইল মায়ার্সকে উল্টো পাল্টা কথা বলছে, যে কারণে সে এমনিতেই আপসেট, আরও তাকে দ্বিগুণ আপসেট করে দিচ্ছে। এখন আসি অ্যালেক্স হেলসের কথায়। অ্যালেক্স হেলস বিয়ার খাইয়া নিষিদ্ধ হয়েছিল না কি হয়েছিল, সে কি তাকে একদম টোটালি ব্যক্তি আক্রমণ করছে, যেটা আসলেই ক্রিকেটে শোভা পায় না। একটা দলের একজন অধিনায়ক, একজন সিনিয়র ক্যাম্পেইনার, যে 3বার অলরেডি জাতীয় দল থেকে অবসর গ্রহণ করছে এবং অনেক আগে থেকেই যাকে নিয়ে মানুষ দ্বিমত পোষণ করে যে এই ব্যক্তি ভালো খারাপ না কি, মানে সন্দেহ পোষণ করে, সেই ব্যক্তি এমন একটা কার্যকলাপ করছে যেটা কল্পনার বাইরে। ওদিকে তাদের সাপোর্টাররা এখনও তাকে, তার ভক্তরা পুরোদমে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে না, তামিম ইকবাল এ কাজ করতেই পারে না, তামিম ইকবালের মতো মানুষ হয় না, তামিম ইকবাল একদম ধোয়া তুলসী পাতা। অথচ সাকিব আল হাসান হইলে বারাসাত আজিম 5টা ভিডিও করে ফেলতো ততক্ষণে, এবং স্ট্যাটাস সোশ্যাল মিডিয়া পুরো আগুন হয়ে যেত যে সাকিব আল হাসান বেয়াদব, সাকিব আল হাসান আবার বেয়াদবি করছে, সাকিব আল হাসান মান সম্মান ডুবাই দিছে, হ্যাং করছে ত্যাং করছে। কিন্তু এরা তামিম ইকবালের কোনো দোষ দেখতে পায় না। ভাই ও একটা ডট বাবা, ও একটা বেয়াদব, এতে কোনো মিস নাই। তামিম ইকবাল হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় ভাইরাস, যে বাংলাদেশ ক্রিকেটটার ভিতরে দল করে, যে বাংলাদেশ দলাদলি করে একটা ভালো একটা বন্ডিংকে নষ্ট করে দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি, যে শত্রুতা করে ক্রিমিনালি করে পুরো বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করে দিছে, এর নামই তামিম ইকবাল। অথচ তাকে নিয়ে কোনো আলোচনা হয় না কেন? দুষ্টু লোকের মিষ্টি কথা।
কিন্তু মানুষ রেগে গেলে মাঝে মাঝে মানুষের আসল মূর্তি বের হয়ে যায়, যেটা গতকালকের ম্যাচে তামিম ইকবাল বের করে দিছে। তামিম ইকবালকে নিয়ে সমালোচনা করার কোনো স্কোপ নাই, কারণ 4-5টা গালি তার খাইতেই হবে তামিম ইকবালকে নিয়ে কেউ যদি কোনো সমালোচনা করে। অথচ সাকিব আল হাসানকে নিয়ে যদি কেউ কোনো সমালোচনা করে, তাহলে তাকে একদম ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এটাই বাংলাদেশ ক্রিকেটের রিয়েলিটি। আপনি তামিমকে গালি দিবেন, আপনি নিজে গালি খাবেন। আপনি সাকিবকে গালি দিবেন, আপনি অনেক 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 শুভকামনা, উইশ, আরও চালায় যাও, এগুলো পাবেন। সাকিব আল হাসান একটা ব্র্যান্ড, বাংলাদেশ ক্রিকেটের না, শুধু টোটাল ওয়ার্ল্ডের একটা ব্র্যান্ড। সে বাংলাদেশ ক্রিকেটে থাকা মানে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাওয়া। অথচ বাংলাদেশের আবাল মার্কা সাপোর্টাররা রত্ন চিনল না ভাই, হীরা, আসল হীরা চিনল না, এরা চিনল নর্দমার কীট। ধন্যবাদ সবাইকে।